He's gone big, and that's it. Skip. শুরু হয়ে গেল যুব এশিয়া কাপ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 3 রানে ওপেনার জাওয়াদ আবরার 0 রানে আউট হন। তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী 142 রানে জুটি করেন। 133 বলে 103 রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম। ওপেনার কালাম সিদ্দিকী করেন 66 রান। এ দুজন ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ 11 রান এসেছে রাফিউজ্জামানের কাছ থেকে। এক উইকেটে 145 রান করে বাংলাদেশ শেষ 9 উইকেট হারায় 83 রানে। বাংলাদেশের সংগ্রহ 228 রান। আফগানিস্তানের লক্ষ্য ছিল 229 রান। সেই লক্ষ্যে 2 উইকেটে 116 রান তুলে ফেলেছিল আফগানিস্তান। উইকেটে ছিলেন 2 সেট ব্যাটসম্যান নাসির খান ও ফয়সাল খান। অর্থাৎ সব দিক থেকে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে ছিল। তবে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বোলাররা। আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেনরা। বাংলাদেশ ম্যাচটা জিতেছে 45 রানে। সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম বলেছেন, আমার সেঞ্চুরিতে দল জিতেছে, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। আমরা ওভাবেই চিন্তা করছি। ব্যাটিংটা আজ খুব ভালো হয়েছে, বোলিং ও ফিল্ডিংও ভালো হয়েছে। এবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।